বড়দিনে কিংবা ক্রিসমাসের সময় প্রত্যেকেই কিন্তু আমরা কেক কিনে খাই। দোকান থেকে কিনতে গেলে অনেক বেশি দাম পড়ে, তার অর্ধেক টাকায় যদি বাড়িতে কমলা লেবু ফ্লেভারের কেক বানিয়ে খাই, একদম নরম তুলোর মতো স্পঞ্জি হয়। কত সুন্দর হয় বলুন তো বন্ধুরা। বাড়িতে একবার বানিয়ে শুধু খেয়ে দেখবেন শীতের মৌসুমে কেমন লাগে। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কমলা লেবু দিয়ে খুবই সুন্দর নরম স্পঞ্জি তুলতুলে কেক। আপনারা যদি বাড়িতে এই কেক বানিয়ে খান তাহলে দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন হবে না। স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকুন। চলুন এবার রান্নাঘরে চলে যাই। এখানে আমি 4 পিস কমলা লেবু নিয়েছি। কেকটা একটু বড় বানাবো, তো আপনারা 2-3টে কম বা বেশি পরিমাণ কমলা লেবু নিতে পারেন। প্রথমত কমলা লেবুর খোসাটা ছাড়িয়ে নেব। যেহেতু লেবুর জুস বার করার আমার কাছে এই মুহূর্তে কোনো মেশিন নেই, তাই আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনাদের কাছে মেশিন থাকলে অবশ্যই লেবুর জুসটা বার করে নেবেন। এটা নিয়েছি, এবার আমি অল্প করে গ্রেট করে নেব। এমন করেই গ্রেট করব ভিতরের যাতে সাদা অংশটা না হয়, তাহলে কিন্তু একটা তিতকুড়ি ভাব আসতে পারে। একটু দেখে নিন। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গ্রেট করে নেব। বেশি আমার লাগবে না, হাফ চামচ থেকে 1 চামচই লাগবে। আর কিভাবে গ্রেট করেছি দেখাবো। এই দেখুন, যদি আপনারা ভিতরের এই যে সাদা অংশটা যদি গ্রেড হয় তখন কিন্তু তিতকুড়ি ভাব আসবে। তো ফ্লেভার আসার জন্য আমি অল্প করে গ্রেড করে নিলাম। একটা ছাঁকুনি নিয়েছি, এবারে কমলা লেবুর জুসটা আমি বার করে নেব। এইভাবে নেব আর একটা চামচের সাহায্যে এইভাবে নাড়িয়ে নাড়লে খুব সুন্দরভাবে জুসটা বেরিয়ে যাবে। দুটো উপকরণ মিক্স জারের মধ্যে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। আমি 2টো ডিম নিয়েছি। প্রথমত ডিম ফাটিয়ে মিক্স জারের মধ্যে দিয়ে দিলাম। আপনারা কেকটা ডিম ছাড়াও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। একটা ফাটিয়ে নিলাম, আরও একটা ফাটিয়ে নেব। 2টো ডিম দেওয়া হয়ে গেছে। এবার যেটা দিয়ে দেব চিনি। আমি এই কেকটা তৈরি করব এই বাটি মাপে মেজারমেন্ট করেই করব। তো 1 বাটি চিনি নিয়েছি, মিক্স জারের মধ্যে দিয়ে দিলাম। বলো, মেশিনটা স্টার্ট করো। আপনাদের কাছে যদি মিক্স জার না থাকে তাহলে হাত দিয়ে একটু ঘুরিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। আমি দিয়ে দেব অরেঞ্জ জুস। তো আপনারা যদি একটু কালারফুড দিতে চান তাহলে অবশ্যই দিতে পারেন। আমি যেহেতু আজের কোনো কালারফুড ব্যবহার করব না, শুধুমাত্র অরেঞ্জ জুসটাই দিয়ে দিলাম। আর এখানে যে আমি অরেঞ্জ লেবু যে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। হাফ চামচের মতো হয়েছে। এইটা দেওয়ার চেষ্টা করবেন। কেকের মধ্যে এত সুন্দর ফ্লেভার আসে না বন্ধুরা, না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। সাদা তেল হাফ বাটি। আপনারা কিন্তু মাপটা অবশ্যই মাথায় রেখে কেকটা বানাবেন। একটা একটা করে উপকরণ দেব আর এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এইভাবে 2 মিনিটের মতো একটু ফেটিয়ে নিলাম। এবারে আমি এখানে ছাঁকুনি নিয়েছি, ময়দা দিয়ে দেব এইরকমই বাটির 2 বাটি। তবে ময়দা দেওয়ার সময় ডাইরেক্ট দিয়ে দেবেন না, অনেক সময় কিন্তু দলা পাকিয়ে থাকতে পারে। তো এইভাবে একটু চেলে দেবেন। তাতে কি হয়, ব্যাটারটা খুবই স্মুথলি হয়। তো আরও 1 বাটি ময়দা দিয়ে দেব। আর ময়দার পরিবর্তে আপনারা আঠাও ব্যবহার করতে পারেন। এর আগে আমি একটা আঠা দিয়ে কেক বানিয়েছিলাম, খুবই সুন্দর খেতে লেগেছিল। হাতের কাছে ময়দা আটা 2টোর মধ্যে যে কোনো একটা দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ময়দা 2 বাটি দিয়ে দিলাম। তো এখানে নিয়েছি সুজি হাফ বাটি। ভালো করে একটু ফেটিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ ভালো করে ফেটে নিয়েছি। এবার আমি দিয়ে দেব গাই দুধ। এখানে গাই দুধটা আমি ভালো করে জাল করে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি। অল্প অল্প করে দিয়ে দেব। কতটা লাগছে আমি সবার শেষেই বলে দেব, একসঙ্গে দিতে যাবেন না।
অল্প অল্প করে দেবেন আর এইভাবে মিশিয়ে নেবেন। আমি 1 গ্লাস দুধ নিয়েছিলাম, প্রায় কিন্তু 1 গ্লাসের মতোই লেগে গেছে, একদমই অল্প বেশি হয়ে গেছে। এবারে ব্যাটারের ঘনত্বটা আমি দেখাবো, এটা কিন্তু মেন। এই দেখুন ব্যাটারের ঘনত্বটা দেখুন, সঙ্গে সঙ্গে দেওয়ার পরে একদম মিশে যাচ্ছে ব্যাটারের সঙ্গেই দেখুন। এবারে আমি দিয়ে দেব অল্প করে লবণ। এখানে বেকিং পাউডার 1 চামচ দিয়ে দেব, আর বেকিং সোডা 1 চামচের 4 ভাগের 1 ভাগ। এখানে ভ্যানিলা এসেন্স নিয়েছি 1 চামচ, দিয়ে দেব ফ্লেভার আসার জন্য। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু উপকরণ দিয়ে 5 মিনিট ভালো করে ফেটে নিয়েছি। আর যেভাবে ফাটবেন সেই একইভাবেই কিন্তু ফাটবেন, উল্টোভাবে একদমই ফাটতে যাবেন না, তাহলে কেকের শেপটা একদমই আসবে না। এবার আমি 10 মিনিট রেস্টে রেখে দেব চাপা দিয়ে। কড়াটা গরম করে নিয়েছি, এবার আমি কড়ার মধ্যে বালি দিয়ে দেব। বালিটা দিয়ে আরও 5 মিনিট চাপা দিয়ে হাই হিটে জাল করে নেব। না, আর দিতে হবে না। এবারে হাত দিয়ে ভালো করে চেলে দাও। বালিটা এবারে একদম গরম করে নেব চাপা দিয়ে। এবারে যে পাত্রের মধ্যে কেকটা সেট করব সেই পাত্রটা নিয়ে নিয়েছি। বাড়িতে যে কোনো স্টিলের, অ্যালুমিনিয়ামের বাটি থাকলেই হয়ে যাবে। সাদা তেল দিয়ে প্রথমত একটু ব্রাশ করে নেব। আর যেহেতু আমাদের বাড়িতে আত্মীয় স্বজন এসছে, তো কেকটা একটু বড় পরিমাণে বানাবো। নর্মাল পেজ নিয়েছি, ঠিক এইভাবে গোল করে নিয়ে আপনারা এখানে টিস্যু পেপারও ব্যবহার করতে পারেন। তো একটু উপর দিয়ে আরও একটু তেল দিয়ে দেব। 10 মিনিট রেখেছিলাম, তো 10 মিনিট হয়ে গেছে। আরও 1 থেকে 2 মিনিট এইভাবে ফেটে নেব। আর দেখুন রেস্টে রাখার ফলে কত সুন্দর আরও ঘনত্ব হয়ে গেছে দেখুন। এইভাবে একটু ঘা মেরে নেব, তাতে কি হবে, বাইরের বাতাস খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে আর কেকের সেটটা তলা থেকে উপর পর্যন্ত একদম সমান হয়ে যাবে। পাটা খুলে নেব। বালিটা খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। এখানে একটা স্ট্যান্ড নিয়েছি, ঠিক মাঝ বরাবর এইভাবে স্ট্যান্ডটা বসিয়ে দেব। এবার যে কেকের পাত্রটা ঠিক মাঝে এইভাবে বসিয়ে দেব। আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, কেকের ব্যাটারটা যখনই আপনারা বাটির মধ্যে সেট করবেন, বাটির মুখোমুখি যেন না হয়, মিডিল পোর্শন পর্যন্তই থাকলেই হবে। এবার আমি চাপা দিয়ে 10 মিনিট একদম হাই আঁচে জাল করে নেব। 10 মিনিট হাই আঁচে জাল করার পর 20 মিনিট লো টু মিডিয়ামে জাল করে নিয়েছি। এবার আমি চাপাটা খুলে নেব। আর এই দেখুন কত সুন্দর কেকটি ফুলে বড় হয়ে গিয়েছে। এখানে আমি 2 ধরনের ড্রাই ফ্রুটস নিয়েছি, কাজু বাদাম নিয়েছি আর চেরি ফল নিয়েছি। আপনাদের হাতের কাছে যে কোনো ড্রাই ফ্রুটস থাকলেই একটু ডেকোরেশন করে দেবেন, তাহলে কি হবে, কেকটা খেতে খুবই ভালো লাগবে। আমি আমার পছন্দ মতো একটু ডেকোরেশন করে দেব। ডেকোরেশন করে নিয়েছি। আবারও আমি চাপা দিয়ে 30 মিনিট লো টু মিডিয়াম আঁচে জাল করে নেব। টোটাল আমি 55 মিনিট জাল করে নিয়েছি। আর দেখুন একদম পুরো মানে কি বলবো, ফুলে একদম কত বড় হয়ে গেছে। তো এখানে আমি একটা কাঠি নিয়েছি, একটু আমি চেক করে নেব যে কেকটা পারফেক্টভাবে হয়ে গেছে কি। এই দেখুন কাঠির গায়ের মধ্যে কিছুই লাগছে না, মানে সরি আমার কথাটা একটু আর কি জড়িয়ে গেছে, তার মানে কেকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি নিচে নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব। থেকে 15 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। এখানে একটা ছুরি নিয়েছি, একটু চারধারটা এইভাবে একটু ছাড়িয়ে নেব। খুব সুন্দর কিন্তু সেন্ট বানাচ্ছে গো। সত্যি কেকটা যখনই আপনারা যখন বানাবেন হয়ে হয়ে আসবে, খুব সুন্দর একটা সেন্ট বেরোবে, তখনই আপনারা বুঝতে পারবেন যে কেকটা একদম পুরো রেডি হয়ে গেছে।
এখানে একটা প্লেট নিয়েছি, এবারে কেকটাকে ঠিক এইভাবে উল্টে দেব। খুব সুন্দরভাবেই পড়ে যাবে, একদম আলতো হাতে এইভাবে টকা মারলেই পড়ে যাবে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর কেকটা একদম পুরো রেডি হয়ে গেছে। এবার এই কাগজটা তুলে নেব। এই দেখুন বন্ধুরা, একদম নরম সফট হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে কেক। এই দেখুন কত সুন্দর নরম হয়েছে দেখুন। কেকটা কেটে নেব। আর এত সুন্দর কেকটা হয়েছে, বিশেষ করে কমলা লেবুর ফ্লেভারে এত ভালো লাগে। আর বেশি কথা বলবো না। এখনো হালকা হালকা গরম আছে। এই দেখুন কত সুন্দর জালিদার হয়েছে আর একদম পুরো নরম সফট। এই দেখুন, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা নরম সফট স্পঞ্জি হয়েছে। এবারে এইভাবে কেটে নেব। আজকের কিন্তু সবথেকে বড় কেক বানিয়েছি। এত সুন্দর হয়েছে না গো কেকটা? হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে গো। এত সুন্দর জালি জালি হয়েছে দেখুন, নরম দেখেই যেরকম বুঝতে আছে পারছেন। আর সেন্টটা কিরম বার হচ্ছে দেখো কেকে। কেকের পিচ আমি আমার মতো কেটে নিয়েছি। আর এই দেখুন, এইভাবে পিচ করে কিন্তু দোকানে বিক্রি হয়। দেখুন ঠিক একদম এই রকমই। হ্যাঁ, দোকানে বিক্রি হয় এই সাইজে। এই সাইজেরই হয়। বলো। এই নাও কেকটা টেস্ট করে দেখো। এত সুন্দর নরম হয়েছে। এই দেখুন, নরম মানে আবার কিন্তু এই দেখুন মানে একদম পুরো কিন্তু বসে যাচ্ছে, আবার ছেড়ে দিলে আবার কিন্তু তুলোর মতো আর কি উঁচু হয়ে যাচ্ছে। এই দেখুন কত সুন্দর হচ্ছে দেখুন। কেকটা খুবই সুন্দর হয়েছে গো, ফাটাফাটি। এত নরম হয়েছে। আর তুমি কমলা লেবু ফ্লেভার বলো, কত সুন্দর হ্যাঁ, খেতে লাগছে। খুবই সুন্দর খেতে লাগছে, এত সুন্দর খেতে লাগছে কিচ্ছু বলার নেই। আর লেবু সেন তো। শীতকালে বন্ধুরা কমলা লেবু দিয়ে একবার এইভাবে কেক বানিয়ে দেখবেন, এত সুন্দর খেতে লাগবে। বারে বারে যেন এই কমলা লেবু কেক বানানোর ইচ্ছা বেড়ে যাবে আপনাদের, এতটাই ভালো লাগে। তো পর্বটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।